তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন, এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হবে। এরা পুলিশকে দিয়ে গার্ডওয়াল নামাচ্ছেন, গার্ডেন থেকে কন্টেনার আনাচ্ছেন। কলকাতার ভারতের মানুষ দেখছে পুলিশ ট্রেনে করে কন্টেনার নামাচ্ছে, পুলিশ ড্রিল করছে, রাস্তা স্টিলের প্রাচীর বানাচ্ছে, পুলিশ বাঁশের বেড়া ক্রস কি বলে ব্যারিয়ার লাগাচ্ছেন, ফেলছেন। পিতৃমাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের, সঙ্গে বাঁধব সুপ্রতিম সরকার। মমতা ব্যানার্জি ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে, ডাক্তার বোনের মায়ের চোখের জলে। বড় বড় কথা, বদলা নয় বদল চাই বলেছিলাম, খুশ করতে বলেছে। ঠাকুর রামকৃষ্ণদেবকেও তুলেছেন, গোখরো সাহেবের কথা বলেছেন। আপনার গোটা হাতটা রক্তাক্ত। নারী নির্যাতন শুধু নয়, আপনি 21 সালের ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন। বগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন 57 জন বিজেপি কর্মী। এখন অব্দি 235 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। পঞ্চায়েত ভোটে 55 জন লোককে মেরেছেন পশ্চিমবঙ্গে আপনি। এই লোকসভা নির্বাচনের পরেও 12,000 লোককে ঘর ছাড়া করেছেন। করতে বলুন না, বদলা নয় বদল চাই। আপনার এই পারিবারিক পার্টি, চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে 47টা মামলা করেছেন। আপনি কোন ধারা দিতে বাকি রেখেছেন? 302 থেকে শুরু করে আপনি যা অত্যাচার পশ্চিমবঙ্গে করেছেন, এর ফল আপনাকে পেতে হবে। আরজি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইনি। এ কি জুলুম? এটা ফোঁস নয়। উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নোংরামি। একাধিক আদালতে প্রত্যেকদিন থাপ্পড় খায় আপনার লোকরা। আজকেও বন্ধের বিরুদ্ধে পিল করতে গেছিলেন, ঘাড় ধাক্কা মেরে পাঠিয়ে দিয়েছে আপনার লোককে। আমাদের বিশ্বাস কলকাতা উচ্চ আদালত বা আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারি ছাত্র সমাজের প্রতিনিধি সায়নের উপরে শাসকের এই অত্যাচার, এই প্রতিহিংসার রাজনীতি, এই জিজ্ঞাসা, তারা হস্তক্ষেপ করবেন এবং এই মাকে তার বিচার দেবেন। এই অত্যাচারিণী বিধানসভার সংখ্যার জোরে যিনি দাম্ভিক হাজার হাজার কোটি টাকা বেআইনি ভাবে সংগ্রহ করে যিনি অর্থশালী, পুলিশকে কার্যত চাকরে পরিণত করে, ক্যাডারে পরিণত করে রাজ্যের সরকারি ব্যবস্থাকে যিনি এবং সংবিধানকে ধূলিসাৎ করে দিয়েছেন, সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। উনি আরজি কর ইস্যুকে ছোট করে দেখাচ্ছেন। আরজি করে একজন ধর্ষক না একাধিক ধর্ষক ইনভেস্টিগেটিং এজেন্সি বুঝবে, তাদের রিপোর্ট তারা ভারত সরকারকে দেবে না, কোর্টে দেবে, সুপ্রিম কোর্টে দেবে, সুপ্রিম কোর্ট বুঝে নেবে। কিন্তু উনি এবং ওনার পার্ষদরা যেভাবে প্রথম দিন থেকে এটা আড়াল করার চেষ্টা করেছেন, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং
ইউডি কেস থেকে শ্মশানের যে লাস্ট সার্টিফিকেটটা পর্যন্ত বাড়ির লোক দেয়নি। যেভাবে ওনার এমএলএ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে দ্রুততার সঙ্গে দাহ করেছেন, যেভাবে সন্দীপ ঘোষকে দিয়ে প্লেস অফ অকারেন্সকে ভেঙে চুরে তছনছ করে প্রমাণ লোপাট করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত এই মুখ্যমন্ত্রীর পাঁচ ট্রিপ থেকে, হাঁসখালি থেকে তার যা মন্তব্য, এক একটা মন্তব্য, এই মন্তব্য পাল্টাবেন কি করে? পশ্চিমবাংলার মানুষকে ভুল বুঝানোর জন্য করছেন। এটা মুখ্যমন্ত্রী না তালিবান, এটা মুখ্যমন্ত্রী না হিটলার, এটা মুখ্যমন্ত্রী না নাৎসি, এটা মুখ্যমন্ত্রী না মুসোলিনি, এটা মুখ্যমন্ত্রী না জন কিং। ওদের ভাষা কি দেখে নেব, আপনার দয়া আছে? দাঁড় করিয়ে হারিয়েছি আমি, দাঁড় করিয়ে হারিয়েছি। আপনি কে? আপনি অপরাজয় নন। আর আপনি বিএনএস এর পরে কোনো মিল আনতে পারেন না। তারপরে এনে দেখুন, আমি ছাত্র সমাজকে বলবো বিধানসভা অভিযান করতে, আর বিজেপির এমএলএরা ভিতরে বুঝে নিবে। আর সুকান্ত বাবুকে বলবো 2 তারিখে ডিএম অফিস ঘেরাও ডেকেছেন, যদি সোমবার এই কাণ্ডটা করে আপনি ডিএম অফিস বিক্ষোভটা 3 তারিখ করে দেবেন।